আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গরু দুধে রসমালাই। রসমালাই তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ গরু দুধ, সঙ্গে নিচ্ছি হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। এখন গরু দুধ আর বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর ঘিকে আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। ঘি মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে দেব। এখন দুধ আর ডিম ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর আমি হাতটা ধুয়ে হাতে অল্প পরিমাণ ঘি মেখে নিয়ে এখন এই ডো থেকে অল্প অল্প পরিমাণ ডো নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে, এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে দুধ বসিয়ে রেখেছিলাম, দুধটা গরম হয়ে গিয়েছে। এখন এই গরম দুধে একটা একটা করে বল দিয়ে দিব। সবগুলো বল দেওয়া হয়ে গেলে আলতো করে নেড়ে ঢেকে দেব। দেখুন মিষ্টিগুলো কেমন ধীরে ধীরে ফুলে উঠছে। যখন দুধটা বলক উঠে এরকম, তখন ঢাকনাটা খুলে ভেতর থেকে ভাপ বের করে দিতে হবে। আমি একটুখানি আলতো করে নেড়ে দিচ্ছি। যখন মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলে উঠবে তখন এখানে আমি চিনি অ্যাড করে দেব। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর দুধটা পাতলা হয়ে যায়, সেই জন্য আমি আরেকটুখানি ঘন দুধ দিয়ে দিয়েছি। এবার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এরপর দুধ আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর পারফেক্টভাবে মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন কত কম সময়ে 1 কাপ গরুর দুধ দিয়ে তৈরি হয়ে গেল 1 হাঁড়ি রসমালাই। আমি আপনাদের সঙ্গে একটা কেটে শেয়ার করছি। কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল, জাস্ট অসাধারণ। এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না, আমি বলে বোঝাতে পারবো না। দেখুন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে এবং রসে টুপটুপো হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।